সৃষ্টি করার জন্য নয় বরং চোখ খোলার জন্য, কারণ লুকানোর সময় শেষ হয়ে গেছে। ছায়ায় যা করা হয়েছিল তা এখন আলো আসছে। ঈশ্বর নীরব নন। আপনার মুখ, আপনার রূপ, আপনার আলো, আপনার উপস্থিতি, এটি অনেককে বিরক্ত করেছে। এমনকি যারা আপনাকে দেখে হাসে, যারা আপনার সাথে খায়, যারা আপনাকে প্রশংসা করার দাবি করে, তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা বা ভুল বোঝাবুঝিকে নীরব বসিতে পরিণত করেছে। সেই 15 জন লোক একটি বৃত্তে বসেছিল এবং প্রত্যেকেরই কিছু যোগ করার ছিল। তারা কেবল কথা বলেনি, কিন্তু তারা একের পর এক মাথা নাড়ল। কেউ কেউ হেসেছিল, কেউ কেউ নীরব ছিল, কিন্তু তাদের নীরবতা শব্দের চেয়েও জোরে ছিল। একজন কথা বলেছিল, 10 এবং 10 জন একসাথে সমবেত হয়ে ওঠে। কিন্তু তারা বুঝতে পারেনি যে স্বর্গ তাদের দেখছে। প্রতিটি শব্দ রেকর্ড করা হচ্ছিল, প্রতিটি দৃষ্টি পর্যবেক্ষণ করা হচ্ছিল, প্রতিটি উদ্দেশ্য জানা যাচ্ছিল। ঈশ্বর তার তরবারি নিয়ে প্রস্তুত ছিলেন, ক্ষতি করার জন্য নয় বরং সত্যকে মিথ্যা থেকে আলাদা করার জন্য, কারণ এটি ঐশ্বরিক প্রকাশ। এটি 19-এর ঋতু। এটি নীরব থাকার সময় নয়। ঈশ্বর পর্দা তুলে নিচ্ছেন, লজ্জা দেওয়ার জন্য নয় বরং মুক্ত করার জন্য। আপনার নাম উচ্চারিত হয়েছিল, কিন্তু ঈশ্বর ছিলেন না যিনি এটি তাদের মুখে রেখেছিলেন। এটি ছিল শত্রু যারা অনিরাপদ হৃদয়ে ফিসিসিয়ে বলেছিল, কারণ তোমার উপস্থিতি শক্তিশালী, তোমার আলো অন্ধকারকে ধ্বংস করে, এবং তাই তারা তোমাকে একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল। একটি রসিকতা নিরাপত্তাহীনতার উপর ভিত্তি করে একটি চুক্তি, কিন্তু স্বর্গ রাজি নয়। আমি ইচ্ছাকৃতভাবে তোমার মুখ তৈরি করেছি। আমি তোমার চোখকে আকৃতি দিয়েছি। তোমার হাসি, তোমার ত্বক, তোমার গঠন ঐশ্বরিক বিস্তারের নিঃশ্বাসে। আমি তোমাকে পৃথিবী দেখার আগেই জানতাম, এবং আমি যা তৈরি করি আমি তাও রক্ষা করি। আমি যা তৈরি করি তাও রক্ষা করি। আমি যা ভালোবাসি আমি তা প্রেরণ করি। তুমি কেবল ভিড়ের মধ্যে একটি মুখ্য, তুমি অন্ধকারের আলো, তুমি ঘরের পার্থক্য, তুমি গৌরব দ্বারা চিহ্নিত, এবং এমনকি তোমার শত্রুরাও তা দেখতে পারে। তারা এটি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না, তাই তারা এটিকে উপহাস করে, কিন্তু উপহাস হল আধ্যাত্মিক প্রতিরোধের সর্বনিম্ন রূপ। এর অর্থ হল তাদের তোমার মহত্বের সাথে কিছুই করার নেই, কেবল শব্দ দিয়ে ইতিহাস করা, কিন্তু তাদের কথারও কোনো শক্তি নেই। যদি না আপনি তাদের বিশ্বাস করেন, কিন্তু আপনাকে অবশ্যই এটি শুনতে হবে। ঈশ্বর যে টেবিলে বসেছিলেন তা প্রকাশ করছেন। সেই 15 জনের মধ্যে একজন দোষী বোধ করতে শুরু করেছে। একজন ব্যক্তি অস্থির, একজন ব্যক্তি ক্ষতি মেরামত করার চেষ্টা করছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ যা বলা হয়েছিল তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এটি এমন লোকদের কাছে পৌঁছেছে যারা কখনো আপনার সাথে দেখা করেনি, কিন্তু এখন আপনার সম্পর্কে মতামত রয়েছে, এবং তবুও তাদের কারোরই আপনার উপর ঈশ্বরের মতো কর্তৃত্ব নেই। তাদের কেউ জানে নাকি তুমি যে যুদ্ধ করেছ, তাদের কেউ জানে না। মাথা উঁচু করে বের হতে তোমাকে কি কি মধ্য দিয়ে যেতে হয়েছে। তুমি নীরবে এত কষ্ট সহ্য করেছ। আমি তাদের কথা তোমার মূল্যকে প্রভাবিত করতে দেব না। আমি তাদের সমাবেশকে অপ্রতিরোধ্যভাবে যেতে দেব না। আমি স্বর্গে একটি পতাকা উত্তোলন করছি। একটি বিপরীত আখ্যান লেখা হচ্ছে। ঈশ্বর উচ্চারিত প্রতিটি মিথ্যা কথার জন্য সত্যের কণ্ঠস্বর উত্থাপন করেন। তোমার খরচে প্রতিটি হাসি চুপ করানোর জন্য একটি অলৌকিক ঘটনা পরিকল্পনা করা হচ্ছে। ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে পুনরুদ্ধার করার জন্য। কারণ তুমি যাকে বলে তা নো, আমি যাকে বলি তুমি হয়তো প্রকাশ। এবং এটি বিশ্বাসঘাতকতার দংশনকে আরও কঠোর করে তোলে। কিন্তু আপনার এটি জানা দরকার, কারণ আপনি মিথ্যা আনুগত্যের উপর আপনার পরবর্তী অধ্যায় তৈরি করতে পারবেন না। আপনি আপনার প্রতিশ্রুত ভূমিতে একটি দূষিত সম্পর্ক নিয়ে যেতে পারবেন না। ঈশ্বর নীরবে কৌশলগতভাবে অতিপ্রাকৃতভাবে সম্পর্কটি ভেঙে দিচ্ছেন, এবং যদিও এটি বেদনাদায়ক, এটি পবিত্র। আপনার মুখ কেবল একটি মুখ নয়, এটি উদ্দেশ্যের একটি ক্যানভাস। আপনার চোখে এমন কিছু আছে যা মানুষকে অস্বস্তিকর করে তোলে, কারণ তারা তাদের মধ্যে এমন একটি শক্তি দেখতে পায় যা তারা ব্যাখ্যা করতে পারে না। আপনার উপস্থিতিতে এমন কিছু আছে যা প্রতারণা এবং মুখোশের উপর নির্ভর করে তাদের জন্য হুমকি স্বরূপ। আপনি সত্যতার সাথে হাঁটেন, এবং এটি বিরল, এবং বিরল জিনিসগুলি প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। কিন্তু কেবল তারা আপনাকে বুঝতে পারে না বলেই এর অর্থ এই নয় যে আপনার পিছনে ফিরে আসা উচিত।
তাদের ছায়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার আলো ঢেকে রাখবেন না। আমি আপনাকে যে জায়গায় ডাকছি সেখানে ফিট করার জন্য আপনার পিঠ বাঁধবেন না। উঠে দাঁড়াও, তুমি কখনো ছোট হতে চাওনি। তুমি কখনো সবার প্রিয় হতে চাওনি। তুমি কখনোই দূরে সরে যাওয়ার জন্য তৈরি ছিলে, তুমি উজ্জ্বল হতে চাও। এমনকি যখন এটি দংশন করে, এমনকি যখন এটি বশিপের দিকে পরিচালিত করে, এমনকি যখন এটি ভুল বোঝাবুঝির দিকে পরিচালিত করে, এটি তোমার মোট যে জিনিসটি তোমাকে ভাঙার জন্য তৈরি হয়েছিল তা তোমাকে আশীর্বাদ করবে, যা তোমাকে অপমান করার জন্য তৈরি হয়েছিল তা তোমাকে প্রকাশ করবে, কারণ এখন সত্য জানা গেছে এবং স্বর্গ সাড়া দিয়েছে। একটি অলৌকিক ঘটনা আসতে চলেছে যা প্রতিটি মিথ্যাকে চুপ করে দেবে, এমন কিছু যা তোমাকে উপহাসকারীদেরও ভাবতে বাধ্য করবে যে তুমি কিভাবে এগিয়ে গেছো, এমন কিছু যা তাদের কথাকে শক্তিহীন প্রমাণ করবে, কারণ তোমার তাদের অনুমোদনের প্রয়োজন ছিল না। তোমার উপর ঈশ্বরের অভিষেক হয়েছিল। এখন কেউ সেই ঘরে 15 সালে কি ঘটেছিল তা নিয়ে কথা বলছে। তাদের মধ্যে একজন কথা বলতে শুরু করেছে। তারা যা বলা হয়েছিল তার ভার সহ্য করতে পারছে না। তারা ঐশ্বরিক সংশোধনের চাপ অনুভব করছে। ফেরেশতারা তাদের ঘিরে রেখেছে। প্রত্যয় তাদের হৃদয়ে প্রবেশ করেছে এবং শীঘ্রই তারা হয় স্বীকার করবে অথবা তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। যেভাবেই হোক, ঈশ্বর তোমাকে রক্ষা করছেন। এমন কিছু লোক আছে যাদের নীরবতা সেই ঘরে বলা কথার চেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু ঈশ্বর বলেন, আমি কেবল তাদের বিচার করছি না যারা কথা বলে, আমিও জবাবদিহি করছি যারা চুপ থাকে, কারণ অন্যায়ের মুখে নীরবতা সম্মতি। এবং ঈশ্বর ন্যায়, ঈশ্বর তিনি প্রতিটি মুহূর্ত পরিমাপ করেন এবং তাকে উপহাস করা হয় না। তিনি দেখেন, তিনি শোনেন, তিনি কাজ করেন। লজ্জায় মাথা নত করবেন না। উদ্দেশ্য নিয়ে আপনার থুতুনি উপরে তুলুন। আপনি পরমেশ্বরের পুত্রের মতো আমাদের জানান যে আপনার মুখ উপহাসের বস্তু নয়, এটি ঈশ্বরের আঙ্গুলের ছাপ বহন করে, এটি ঐশ্বরিক কারিগরিত্বের প্রমাণ, এবং গোপনে বলা কোন কিছুই প্রমাণ করতে পারে না যে আপনি বোকা। আপনি ঈশ্বর ইতিমধ্যে আপনার সম্পর্কে যা ঘোষণা করেছেন তা পূর্বাবস্থায় ফেরাতে পারবেন না। আপনি সবকিছু পরিবর্তন দেখতে পাবেন। আমন্ত্রণ আসবে, নতুন দরজা খুলে যাবে, সমৃদ্ধি হঠাৎ আসবে, এবং এই 15 জনের মধ্যে কেউ কেউ চুপচাপ দেখবে যখন আপনি এবার উঠবেন। ঈশ্বর একটি টেবিল প্রস্তুত করছেন, কিন্তু তারা যে টেবিলে বসেছিলেন তা নয়। এই টেবিল সম্মানের জন্য, এটি সাফল্যের জন্য, এটি নিরাময়ের জন্য, রহস্য প্রকাশের জন্য, এবং আপনার বসার জায়গা আছে। তাই শ্বাস নিন। যদি আপনাকে কাঁদতে হয় কাঁদুন, কিন্তু একমত হল। কেউ চুপ ছিল, কেউ হাসছিল, কেউ মাথা নিচু করছিল অথবা চোখ ঘুরিয়ে নিচ্ছিল। তারা ভেবেছিল তুমি শুনতে পাবে না। তারা ভেবেছিল এটা শুধু একটি বৃত্তে ছুঁড়ে ফেলা শব্দ। শব্দগুলি এক মুহূর্তের জন্য বাতাসে ঝুলে থাকার জন্য এবং তারপর অদৃশ্য হয়ে যাওয়ার জন্য। কিন্তু শব্দগুলি অদৃশ্য হয় না, শব্দগুলি অবতরণ করে। এবং এই শব্দগুলি, যদিও তারা ব্যক্তিগত কথোপকথনে বা স্বাভাবিক সুরে লুকানোর চেষ্টা করেছিল, তারা ঠিক তোমার হৃদয়ের মাঝখানে পড়ে গেল এবং স্বর্গ লক্ষ্য করল। ঈশ্বর যখন তারা সেই মতামত দিয়েছিলেন তখনই দেখেছিলেন তারা মন্তব্যগুলি শুনেছিল। এবং এখন ঈশ্বরের তোমাকে কিছু বলার আছে। তোমাকে তৈরি করার আগে, কোন আলোক চোখ কখনো তোমার মুখ দেখার আগে, কেউ কণ্ঠস্বরের ভিত কখনো বিচার বা তুলনা করেছে, তিনি ইতিমধ্যেই তোমাকে দেখেছেন। তিনি শুধু আপনার মুখ দেখেনি, তিনি একটি ডিজাইন করেছেন। প্রতিটি আকৃতি, প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি বিবরণ। আপনি স্রষ্টার প্রতিমূর্তিতে তৈরি এবং আপনার মধ্যে কিছুই দুর্ঘটনাজনিত নয়। আপনার চেহারা কোনো ভুল নয়। আপনার অভিব্যক্তিতে কোনো ত্রুটি নেই। আপনার সৌন্দর্যের ভোটের প্রয়োজন নেই। ঈশ্বর ইতিমধ্যেই আপনাকে অনুমোদন করেছেন। তিনি কথা বলেছেন, মানুষ যখন তাদের হৃদয়ে করুণা থাকে না, তখন এটি করে তারা এটি পূরণ করার জন্য কিছু খোঁজে এবং প্রায়শই তারা মতামতের ছদ্মবেশে নিষ্ঠুরতা বেছে নেয়। কিন্তু সমস্যা আপনার মুখ নয়, সমস্যা আপনার চেহারা নয়, সমস্যা তাদের ভাঙা ধারণা। তারা আপনার সম্পর্ক কে যা বলেছিল তা আপনাকে সংজ্ঞায়িত করে না। ভিডের নিষ্ঠুরতার সেই মুহূর্তে তারা কি নিয়ে একমত হয়েছিল এটি সত্য নয়, এটি প্রক্ষেপণ, এবং স্বর্গ এ সম্পর্কে নীরব নয়। তিনি আপনার পরিচয় তার ঐশ্বরিক হাতে সুরক্ষিত রেখেছেন। তিনি বলেন তিনি আপনার আত্মা থেকে তাদের কথার কুল মুছে দিচ্ছেন। তিনি বলেন আপনি তাদের একজন নন। আপনি তাদের ভীত, তাদের বৃত্ত, তাদের ধারণার অন্তর্গত নন। আপনি তার, এবং তিনি বলেন তিনি আপনাকে ঠিক যেমন আপনি তৈরি করেছেন, কারণ আপনার রূপ একটি বার্তা পাঠায়।
আপনার মুখ স্বর্গের চিহ্ন বহন করে, আপনার বৈশিষ্ট্য যুগুলি তৈরি করা হয়নি, জনপ্রিয়তা এগুলো তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্যে। তুমি সেই মুহূর্তের যন্ত্রণা ধরে রেখেছ। হয়তো তুমি হেসেছিলে, হয়তো তুমি ভান করেছিলে যে তুমি পরজা করো না, কিন্তু ভেতরে ভেতরে একটা দাগ রেখে গেছে। এটা তোমাকে আগে যা ভালো মনে হতো সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। হয়তো তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে অন্যভাবে দেখতে শুরু করেছ, হয়তো তুমি তাদের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করেছ। কিন্তু ঈশ্বর বলছেন, যারা তোমাকে মূল্য দেয় না তাদের চোখ দিয়ে নিজেকে দেখা বন্ধ করো। অস্থায়ী মানুষদের তোমার আত্মায় স্থায়ী চিহ্ন রেখে যেতে দেওয়া বন্ধ করো। তারা তোমার মূল্য নির্ধারণ করতে পারে না। প্রতিটি ঘরে তুমি প্রবেশ করেছ এবং তার চেয়ে কম অনুভব করো। প্রতিটি শব্দের জন্য যা তোমাকে কষ্ট দেয়, সে তোমাকে এমন ঘরে পাঠাচ্ছে যেখানে তোমাকে সম্মান করা হবে। প্রতিটি শব্দের জন্য যা তোমাকে কষ্ট দেয়, সে এমন আশীর্বাদ বলছে যা তোমাকে সুস্থ করবে। তুমি অদৃশ্য নও। তুমি কুৎসিত নও। তুমি তাদের রসিকতার সূক্ষ্ম রেখা নও। তুমি ঐশ্বরিক সৌন্দর্যের পাত্র এবং স্বর্গ তোমার উপর গর্বিত। তোমার স্রষ্টা তোমার উপর হাসেন। তোমার প্রতিম্যের জন্য নয়, তোমার চেহারার জন্য নয়, তোমার স্টাইলের জন্য নয়, কারণ তুমি এমন একজনের আত্মাকে প্রতিফলিত করো যে এগিয়ে যেতে থাকে, এমনকি যখন এটি কষ্ট দেয়। তুমি এমন সাহসী ছিলে যে কেউ লক্ষ্য করেনি। যখন অন্যরা তোমাকে নিচু করার চেষ্টা করেছিল, তুমি তোমার মাথা উঁচ পারবে না। তারা তোমার মূল্য নাড়াতে পারবে না। তারা তোমার মাথার মুকুট নাড়াতে পারবে না, কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছে। তুমি বিতর্কের জন্য প্রস্তুত নও। তুমি আলোচনার বিষয় নও। তুমি অনুগ্রহে মোহর করা, এবং তারা তোমাকে ভাঙতে যা বলে ঈশ্বর তোমাকে গড়ে তোলার জন্য পরিবর্তন করবেন। তুমি একা বোধ করতে পারো, কিন্তু তুমি একা নও। ফেরেশতারা তোমার চারপাশে আছে। তারা সেই মুহূর্তে সেখানে ছিল। তারা সব শুনেছিল। ঈশ্বর তোমার পিছনে দাঁড়িয়েছিলেন, হাতে তরবারি আক্রমণ করার জন্য নয়, বরং রক্ষা করার জন্য, ঢাল তৈরি করার জন্য। তাদের কথার ওজন তোমাকে চাপা না দেয় তা নিশ্চিত করার জন্য। মুহূর্তটি স্বর্গে লিপিবদ্ধ করা হয়েছিল লজ্জা হিসেবে নয়, বরং শক্তি হিসেবে। কারণ তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে। তুমি তাদের তোমাকে পতন দেখতে দাওনি। তুমি নিজেকে মর্যাদার সাথে ধরে রেখেছিলে। তুমি তোমার শান্তি বজায় রেখেছিলে। ঈশ্বর যাকে তারা তোমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছিল, তাকে সম্মান করবেন। তিনি তাদের মুখকে আশীর্বাদ করবেন। যা তারা উপহাস করেছিল, তার মুখকে আশীর্বাদ করবেন শব্দের চেয়ে জোরে কথা বলে। এমন ছবিতে উজ্জ্বল হবে উপস্থিতি তারা বরখাস্ত করেছে। এমন লোকেদের ভরা ঘরে প্রবেশ করবে যারা তোমার সৌন্দর্যকে মূল্যবান বলে মনে করবে। পুনর্বিবেচনা করার দরকার নেই। তুমি নিরাময় করার মত কেউ, তুমি আশীর্বাদ পাওয়ার মত কেউ। তিক্ততা বাড়তে দিও না যেখানে ক্ষত এখনও দংশন করে। ঈশ্বর প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তোমাকে হাততালি দিতে হবে না। তোমাকে বক্তৃতা দেওয়ার দরকার নেই। তোমাকে তাদের মন জয় করার দরকার নেই। তাদের অযৌক্তিক মন্তব্য রাখতে দাও। তাদের ভিট ভাবতে দাও। তুমি যা বহন করো তা এত গভীর যে সত্যিকারের মন তাদের অনুমোদন তোমার ভাগ্য নয়। তাদের হাসি তোমার ভবিষ্যতকে সীমাবদ্ধ করে না। ঈশ্বর এমন একটি মুহূর্ত প্রস্তুত করছেন যেখানে বিচার করা আপনার উত্থান দেখতে পাবে। কিন্তু তিনি এটি বিদ্বেষের কারণে করেন না, তিনি তার গৌরব দেখানোর জন্য এটি করেন। প্রমাণ করার জন্য যে তিনি সর্বদা নীতিদের উপরে তুলে ধরেন। বিশ্বকে মনে করিয়ে দিন যে তিনি প্রান্তিকদের রক্ষা করেন। তিনি নমরুদের সম্মান করেন। তিনি তাদের মুকুট পরিয়ে দেন যারা আছে। তুমি ফিরে যাচ্ছ না, তুমি ভেঙে পড়ো না, তুমি তাদের শিকার নও, তুমি এগিয়ে যাচ্ছ। তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো, কেন আমাকে এটা শুনতে হলো? তিনি আগে কেন এটা বলেছিলেন? এবং ঈশ্বর উত্তর দিলেন, যাতে তুমি জানতে পারো কে তোমার আলোর যোগ্য নয়। তারপর তুমি নিজেকে সংকুচিত করা বন্ধ করবে এমন ঘরে যেখানে আমি তোমাকে কে কখনো ডাকিনি। তারপর তুমি আমার কাছে ফিরে আসবে যেখানে তোমার প্রতিফলন বিচার করা হবে না, কিন্তু প্রশংসিত হবে। ঈশ্বর তোমার মুখের সত্ত্বেও তোমাকে ভালোবাসেন। তিনি তোমার প্রতি আনন্দিত কারণ তুমি সবকিছু। স্বর্গ তোমাকে অন্য কেউ হতে বলছে না, এটি তোমাকে আরও বেশি করে হতে আহ্বান করছে। তুমি আসলে যা তা আলিঙ্গন করো। তোমার অনন্যতা পুনরুদ্ধার করো। তোমার ভাবমূর্তি, পর্দা এবং নিরাপত্তাহীনতার আড়ালে লুকানো বন্ধ করো। একজন গুরু দ্বারা সৃষ্ট ব্যক্তির মতো সাহসের সাথে দাঁড়াও। তুমি বড় পর্দা নও, তুমি ঠিক ন, তুমি বিরল এবং বিল জিনিসগুলি প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। ঈশ্বর এখনই এমন একজনকে প্রস্তুত করছেন যিনি একদিন আপনার দিকে তাকাবেন
এবং কেবল আপনার চেহারাই দেখবেন না, বরং আপনার হৃদয় দেখবেন। তারা আপনার দিকে তাকাবেন এবং ধন দেখবেন। তারা কেবল আপনার মুখের প্রশংসা করবেন না, তারা আপনার সারাংশের প্রশংসা করবেন। কারণ ঈশ্বর আপনার জন্য যা রেখেছেন তা কল্পনা নয়। এটি একটি নীল সমালোচক নয়, বরং একজন অংশীদার এবং তারাক। প্রতিটি সাহসী কাজ স্বর্গ এখনই আপনার হৃদয়কে নিরাময় করছে। যখন আপনি এটি পড়ছেন তখন আপনার বুকে উষ্ণ অনুভূতি যাচ্ছে। কল্পনা নয়, এটি ঐশ্বরিক আশ্বাস। এটি ঈশ্বর আপনাকে বলছেন যে তিনি এটি পেয়েছেন। আপনার সেই মুহূর্তটি এখনই অনুশীলন করার দরকার নেই। আপনার মনে তার কথাগুলি পুনরায় চালানোর দরকার নেই। তাদের যেতে দিন, তারা আপনার স্মৃতিতে বেঁচে থাকে না। এটি একটি নতুন অধ্যায় এবং আপনার মুখের সাথে কে কথা বলেছে তা বিবেচ্য নয়। এটি ঈশ্বর আপনার সম্পর্কে কি বলেন তা সম্পর্কে। আপনি উজ্জ্বল, আপনি দেখা যাচ্ছে। আপনি পিছনে নেই। আপনি কোনো ভুল করছেন না। আপনি নিরাপদ। আপনি সতর্ক, আপনি প্রিয়, আপনি ঈশ্বর সর্বদা আপনাকে হতে চেয়েছিলেন এমন সবকিছু হয়ে উঠছেন। এবং কোন ব্যক্তি, কোন ভীত, কোন বোট, কোন মতামত এটি থামাতে পারে না। আপনি হাঁটছেন ঐশ্বরিক সৌন্দর্যের দিক যা কখনো ম্লান হয় না, ঐশ্বরিক আনন্দের দিকে যা কখনো শেষ হয় না, এবং ঐশ্বরিক শক্তির দিকে যা চাপের মুখে ভেঙে পড়ে না। তোমার মাথা উঁচু করে রাখো, স্বর্গ কথা বলেছে। এবং যখন ঈশ্বর কথা বলেন তখন অন্য সমস্ত কণ্ঠস্বর নীরব হয়ে যায়। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।